এটা আমার আজকের ফার্স্ট হারভেস্টিং। এই যে আমি অনেকগুলো মূলা, তারপরে মূলার শাক, সরিষা শাক এই যে হারভেস্ট করলাম। এটা খুবই আসলে এনজয়েবল, এটা একটা মজার জিনিস। আপনার নিজের গার্ডেন থেকে ফ্রেশ এবং বিষমুক্ত সবজি খাবেন। আসসালামু আলাইকুম। সবজি বাগানের আমার ব্রাউন মাস্টার্ড, যেটা রাই শাক আর কি, বা সরিষা শাকও বলি আমরা, এটা হলো ব্রাউন সরিষা আর কি। কারণ ইয়েলো সরিষার শাকটা একটু একটু বিটার টেস্ট থাকে, তিতা তিতা থাকে একটু। এটা ক্রিস্পি, ব্রাউনটা এটা ক্রিস্পি, এবং এটা আমরা ভর্তা বানাই খাই, তারপরে আপনার রান্না করে খাওয়া যায় এটাকে। এটা এখন ইনশাল্লাহ হারভেস্টিং করব। দিস ইজ মাই ফার্স্ট হারভেস্টিং ফর দিস সিজন। আর এখানে আরেকটা আইটেম আছে, সেটা হলো আমার এই মূলা শাক। আমার মূলা শাক আলহামদুলিল্লাহ, মূলা শাকগুলো বড় হয়ে গেছে এবং বেশ ছোট ছোট মূলা দেখা যাচ্ছে। এই যে মূলার দেখতে পাচ্ছেন, এই যে মূলাগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট মূলা হয়েছে। এদিকেও আছে, আরও এদিকেও দেখতে পাচ্ছেন মূলা হয়েছে। এই মূলা শাকটা ইনশাল্লাহ এখন আমি হারভেস্টিং করব। আর সেই সাথে এই যে আপনারা যে মাস্টার্ড দেখতেছেন, সরিষা ব্রাউন মাস্টার্ড, এটাও ইনশাল্লাহ হারভেস্টিং করব। আসুন শুরু করা যাক এই সিজনের ফার্স্ট হারভেস্টিং ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করি আজকের যে আমার ফার্স্ট হারভেস্টিং। এটা হলো মাস্টার্ড। আমি প্রথমেই একটা দেখেন, এই যে একটা রাবার ব্যান্ড প্রথমে হাতে নিয়েছি, কারণ আর্টিকগুলোকে এখানে রাখবো আমি, রেখে রাবার ব্যান্ডটা দিয়ে অ্যাটাচ করে দিব। এটা ইজি, পরে আর একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে গোড়াগুলো এক একটা এদিক দিয়ে চলে যায়। হাতে যতক্ষণ থাকে ততক্ষণ ইজি থাকে। জাস্ট দেখবেন, এটা এই যে রাবার ব্যান্ড দিলাম এখানে, এটা কী কাজে লাগে। আমি প্রথমে বিসমিল্লাহ রহমানির রহিম, প্রথমে এক সাইড থেকে উঠাই, মাস্টার্ডগুলো উঠিয়ে নিচ্ছি এক সাইড থেকে। এই যে কিছু উঠালাম, এইভাবে রাখতে পারি, অথবা এইভাবে রাখা যাবে, সমস্যা নেই। বেশ বড় হয়েছে, এগুলো ম্যাচিউরড হয়েছে খাওয়ার জন্য। আমি শুধু একটা দুইটা রাখবো, সেটা হলো এর জন্য, বীজের জন্য একটা দুইটা রাখবো মাস্টার্ড আর কি। একটা বা দুইটা মাস্টার্ড রাখবো, আর বাকিগুলো আমরা উঠিয়ে ফেলবো। মাটিগুলো ঝেড়ে নিচ্ছি, তো একটু ছোটো সাইজেরগুলি রেখে দিলাম, পরে উঠিয়ে নিব। মূলত যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলোই নিচ্ছি আর কি। প্রথমে প্ল্যান ছিল যে সবগুলো উঠিয়ে ফেলবো, এখন দেখছি না, কিছু ছোট আছে, সেগুলো কয়েকদিন পরও খাওয়া যাবে আর কি। আরও দুই চার দিন পরে ওইটা ম্যাচিউরড হলে তখন এটা খাওয়া যাবে। নট ব্যাড আইডিয়া। এই যে যেগুলো বড় হচ্ছে, বড় সাইজের, সেগুলো নিয়ে নিলাম আর কি। এটা আমার একটা পছন্দের শাক, যে ভর্তা বানানো হয় পোড়ামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনিয়াপাতা, সরিষার তেল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে রাই পাতার যে ভর্তা আর কি। এতটুকু একটা আটি বানাই ভর্তার জন্য, এতটুকুই যথেষ্ট, এর বেশি লাগে না। অল্প বেশি ভর্তা তো আর খাওয়া হবে না। তারপর একটু নিয়ে নিই এখানে, এই যে এতটুকু নিয়ে নিলাম, মানে একটা পোর্শন আর কি, এটা একজনের জন্য, একটা ফ্যামিলির জন্য এনাফ। এই যে আমার ইলাস্টিকটা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে আছে, ইলাস্টিকটা জাস্ট আমি এই যে এখানে নিয়ে আসলাম একসাথে, আর মানে কষ্ট নেই। এই যে একটা আটি বানাইলাম ইলাস্টিকটা দিয়ে, এই যে একটা আটি হয়ে গেল। এটাকে ওয়াশ করে তারপরে বাসায় নিয়ে যাবো ইনশাল্লাহ। আপাতত এদিকে রাখলাম। আমি আরেকটা আটি বানাবো ইনশাল্লাহ, আরও কিছু বড় আছে। কারণ এই মাস্টার্ডটা আপনি বেশি দিন রাখতে পারবেন না খেতে, কারণ এটা থেকে হয়ে যায়, আপনার ফুল হয়ে যাবে। ফুল হলে আর এটা টেস্ট থাকবে না, এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে, তখন মানে রিয়েল যে ক্রিস্পিনেস সেটা থাকবে না। যার কারণে মানে খুব অল্প সময়ের মধ্যে এটা খেয়ে ফেলতে হয়, বেশি দিন রাখা যাবে না খেতে। বেশি দিন রাখলে এটা ফুল চলে আসবে।
আমি চেষ্টা করতেছি যেগুলো বেশি বড় হয়ে গেছে সেগুলো নেওয়ার জন্য, একটু মাটিটা ঝেড়ে যতটুকু নেওয়া যায়। এদিকেগুলো বড় হয়েছে, একটা একটা উঠাইলে ভালো থাকে, যে মাটি আসে না আর কি, বেশি একসাথে উঠাইলে তখন মাটি চলে আসে, সাথে শিকড়ের সাথে মাটি চলে আসে। অসুবিধা নেই, মাটি আসলে এটা ওয়াশ করে নিলে খুব একটা সমস্যা হয় না আর কি, ভালো করে ওয়াশ করে নিতে হয়, এতটুকুই। যেখানেই দুইটা উঠে সেখানে মাটি উঠে যাচ্ছে, আর এগুলো এত ক্লোজ থাকে একটার থেকে একটা যে আপনার স্কিপ করা যাচ্ছে না। আরেকটা আঁটি হয়ে গেল মোটামুটি, দুইটা ফ্যামিলি খেতে পারবে। তো আমি ইনশাল্লাহ একটা আমরা নিজেরা খাবো আজকে ইনশাল্লাহ, আর একটা আমাদের যে ফ্রেন্ডস আছে কাউকে দিব আর কি, সবাইকে তো একসাথে দেওয়া যাবে না, আজকে কাউকে ইনশাল্লাহ এটা শেয়ার করব একটা আঁটি, আর বাকি যেটা আছে সেটা আমরা খাবো ইনশাল্লাহ। তো এটা হলো আমার আজকের যে রাই পাতার হারভেস্টিং। ইনশাল্লাহ এখন আমি এরপরে মূলার হারভেস্টিংটা করব। মূলার থেকে চেষ্টা করব শাকগুলিকে আমি বরাবর এদিকে করে দিই, এদিকে আমার লাল শাক আছে, যার কারণে এদেরকে এদিকে রাখলে আমার জন্য সুবিধা হবে। হয়ে গেছে, এবার মূলার শাক হারভেস্টিং করবো ইনশাল্লাহ। প্রথমেই আমি যেগুলো একটু মূলা হয়েছে সেগুলো উঠানোর চেষ্টা করি, যেগুলোতে মূলা আছে, এই যে এরকম যে মূলা দেখতে পাচ্ছেন ছোট ছোট, সেগুলো উঠানোর চেষ্টা করতেছি যেগুলোতে মূলা হয়েছে। আর যেগুলো এখনও মূলা হয়নি সেগুলো একটু মানে কয়েকদিন পরে উঠাবো আর কি। যেগুলো একটু সাইজ ছোট মূলা আছে সেগুলো মাছ টাছ দিয়ে খাওয়া যাবে আমার মনে হচ্ছে, দেখে যাক। এটাও মোটামুটি ভালো হয়েছে সাইজ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা মূলা, এটা একটু বড় হইতো, আমাকে ওদিক দিয়ে যেতে হবে, পাশ থেকে আমি রিচ করতে পারতেছি না। এটাও বড় হয়েছে মোটামুটি বড় হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে রিজিক, শুক্রিয়া জানাই। আমার সিজনের ফার্স্ট হারভেস্টিং হচ্ছে আজকে, দ্য ফার্স্ট হারভেস্টিং দ্য সিজন। এদিকে আর দেখছি না কোনো গুড সাইজের মূলা, এখানে একটা আছে মনে হচ্ছে, এটা কত বড় হয়েছে জানি না, মোটামুটি খারাপ না, এটাও খারাপ না। আপাতত আজকে আর নাই, উঠানোর মতো আর মূলা নাই, আমি দেখতে পাচ্ছি যেগুলো আছে একটা ওইখানে রয়ে গেছে, ওইটা আমি উঠাচ্ছি, মূলা আর বেশি নেই আর কি। এই যে এটা মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। এই মূলাগুলো খুব একটা বেশি বড় হয় না, এগুলো এটার কাছাকাছি থাকে আর কি সবসময়, এর থেকে একটু হয়তো বড় হয় সামটাইমস কোনোটা, আর কিছু আছে একদম বড় হয় না। এই যে এগুলো আবার বেশি বড় হলে এগুলোর ভিতরে শাল হয়ে যায়, মানে শক্ত হয়ে যায় আর কি, তখন খুব একটা টেস্ট থাকে না। এটা হলো আজকের আমার মূলার হারভেস্টিং, দেখতেই পাচ্ছেন ফ্রেশ মূলা, ফ্রেশ শাক, আলহামদুলিল্লাহ। এখন মূলার কিছু শাক উঠাবো।
এটা হলো মূলার শাক, পিওর মূলার শাক। আমি একসাথে ক্লিন করে ফেলছি আর কি, যে গোড়ায় যে হলো কোনো পাতা থাকলে সেটা ক্লিন করে নিচ্ছি একসাথে, পরে আর ঝামেলা করতে হবে না। এখানে আমি আবার আজকে কালকের মধ্যে আবার মূলা লাগিয়ে দিব নতুন করে। এটা আমার প্রায় 3-4 উইকস হয়ে গেছে এগুলো। তো 4 উইক্সের মধ্যে এগুলো হারভেস্টিংয়ের উপযোগী হয়ে গেছে, যার কারণে এখন আর এটা রাখবো না। একটা ব্যাচ দিয়ে দিব ইনশাল্লাহ, সেগুলো আবার 4 উইক্স পরে খাওয়া যাবে। এটা পুরোটাই উঠে ফেলতেছি, এই পোর্শনটা পুরোই উঠিয়ে ফেললাম। এটার মধ্যে মূলা হচ্ছে না, এটা শুধু শাকই হয়েছে, যার কারণে এটার রাখার কোনো মানে নেই। আমি ইনশাল্লাহ আবার এখানে লাগাবো। আমার আজকের হারভেস্টিং এখানেই শেষ করলাম। এই যে মূলার শাক উঠালাম ফ্রেশ, আরও কিছু মূলা পাইলাম, এটাও নিলাম। যে হারভেস্ট করা মূলাগুলো আমি একটু ওয়াশ করে নিচ্ছি, এটার গোড়াটা একটু ওয়াশ করে নিচ্ছি। যে গোড়ায় একটু মাটি আছে দেখতে পাচ্ছেন, এই মাটির অংশটা একটু যে আমি হোস পাইপ দিয়ে ওয়াশ করে নিই। এটা ওয়াশ হয়ে গেল। এখন মূলাটা একটু ওয়াশ করে নিই। এই যে ক্লিন হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। এটাও একটু মূলার শাক যেটা, এটাও আমি হোস পাইপ দিয়ে ওয়াশ করে নিচ্ছি। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে ময়লা মানে মাটি লেগেছিল আর কি, মাটিটা সরে গেছে আর কি। এটা আমার আজকের ফার্স্ট হারভেস্টিং। এই যে আমি অনেকগুলো মূলা, তারপরে মূলার শাক, সরিষা শাক এই যে হারভেস্ট করলাম। এটা খুবই আসলে এনজয়েবল, এটা একটা মজার জিনিস। আপনি যখন আপনার নিজের গার্ডেন থেকে সবজি উঠাবেন, তখন আপনার রিয়েলি একদম অনেক হ্যাভেনলি একটা ফিলিং আছে এখানে, যে নিজের গার্ডেন থেকে নিজের হাতে করা কাজ করা, বপন করা ভেজিটেবলগুলো আপনি হারভেস্টিং করলেন। ধন্যবাদ সবাইকে। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আপনারাও ট্রাই করেন এবং আমি আশা করব আপনারাও উৎসাহিত হবেন নিজের সবজি বাগান করার জন্য। আপনার নিজের গার্ডেন থেকে ফ্রেশ এবং বিষমুক্ত সবজি খাবেন। ধন্যবাদ সবাইকে।